আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো আজকে অনেক রাতের বেলা রান্না বান্না করতে হচ্ছে, তার জন্য প্রথমত মুডটা অনেক খারাপ। তো আগে দুপুরে রান্না কিছু করা ছিল, দুপুরের রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে, যার কারণে এখন আবার রাতের বেলা রান্না করতে হচ্ছে। তো রাতের বেলা রান্না কি করব, আর দুপুরে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, মিষ্টি কুমড়া ভাজি আছে, এখন ডিম ভাজি করে নিব। তো রাতে মিষ্টি কুমড়া ডিম ভাজি দিয়ে হয়ে যাবে রাতের খাবার। তো প্রথমে আপনাদেরকে বলে ফেলি, আমি এসেছি সামিয়া পিটি কিচেন ব্লগ থেকে। এইখানে আগে আমি শুধুমাত্র রান্না রিলেটেড ভিডিও ছাড়তাম, এখন টুকিটাকি সংসারের কাজের ব্লগ রিলেটেড ভিডিও ছাড়বো। তো টুকিটাকি সংসারের কাজের ব্লগ রিলেটেড ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো ডিম ভাজির জন্য পেঁয়াজ কুচি নিয়েছে এবং লবণ হলুদ মরিচ দিয়ে দিয়েছে, লবণ হলুদ মরিচ দিয়ে। সামনে আসো, এখানে আসো, ডিমগুলো ভেঙে দিচ্ছি। ডিমগুলো এখন ভেঙে নিয়েছি, তো এখন রান্না করে নিব আমি। আমি কোনো রকম এডিটিং করছি না, তাই আমার ভিডিওগুলো লং হচ্ছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার জীবন কাহিনী। তো আমি কি করে আমার জীবন পার করছি, কেমনভাবে পার করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং ভালো থাকার চেষ্টা করতেছি। তো এদিকে নাও, চুলার দিকে নাও। তো এখন চুলাতে হিট বসিয়ে গরম করে তেল গরম হতে দিয়েছি। এখন ডিমগুলো ভেজে উপরে উঠে দাও, এইভাবে না, সোজা করে উপরে উঠাও। এই ছোট বাচ্চাকে দিয়ে ভিডিও করছি, তো ছোট বাচ্চা ভালো মতো ধরতে পারছে না। যাই হোক, ভিডিওগুলো আপনারা সবাই প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চুলায় তেল গরম হয়ে গিয়েছে, এখন ডিমগুলো আমি ভাজি করে নেব। তো ডিম ভাজির জন্য দিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে তেল দিয়েছিলাম। এরপর তেলটা যখন গরম হয়ে গিয়েছে, তখন এই পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করছি। তো এই যে দেখুন আমার ছোট্ট পুচকি মেয়েটা, এই মেয়েটা তখন ক্যামেরা ধরেছে। তো এই মেয়েটা খুব ভালো করে ক্যামেরা ধরতে পারে না, আসলে ও নতুন, তো এই জন্য ভালো করে ক্যামেরা ধরতে পারে না। তো তারপরে চেষ্টা করতেছি ও যেন ক্যামেরাটা ধরে আমাকে হেল্প করে। বলো। গাইস, আমি কিছু দিয়ে বানাইছি, তোমরা দেখবে? চলো তোমাদেরকে দেখাই, নিয়ে আসো। তো এর মধ্যে আমি যখন কাজ করতেছিলাম, তো ওরে বারবার বকা দিচ্ছিলাম যে আমুরে ক্যামেরাটা ধরে দাও, ক্যামেরাটা ধরে দাও, কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছিল না। কারণ ও দুপুরবেলা স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আসার সময় কিছু ক্লে নিয়ে এসেছিল। তো ক্লে নিয়ে আসছি, এখন ক্লে দিয়ে কি হাবি জাবি কত কিছু বানাইছে। তো বানানোগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। তো এগুলো বানাইছে, বানানোগুলো সুন্দর হয়েছে। এখন এগুলো বলতেছে মা আমি সবার সাথে একটু শেয়ার করবো। তো আমি বললাম যে হ্যাঁ মা, যখন ভিডিও করবো তখন তুমি সবার সাথে একটু শেয়ার করবো। তো এর মাঝে কথা বলতে বলতে ডিম ভাজিটা প্রায় কমপ্লিট করে ফেললাম। তো ডিম ভাজিটা করে নিয়ে ওর ইয়েগুলো শেয়ার করছি। তো আমি ডিমটা এখন ভাগ করে নেব। তো সামিয়া পিটি কিচেন ব্লগটা চ্যানেলটা যদি ভালো লাগে, আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটা শেয়ার করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করা হলে ভিডিওগুলো দেখতে পারেন। আর হ্যাঁ, আমার মেয়ে এদিক দিয়ে নিয়ে এসেছে ডিম ভাজি তুই এরকম করে করে।
তারপরে আমার মেয়ে এখানে ক্লে নিয়ে এসেছিল, ক্লে নিয়েও অনেক কিছু বানিয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এদিক দিয়ে আমার ডিমটা পুড়ে যাবে। তার আগে আমি ডিমটা নামিয়ে নিব, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আমি বানাইছি মোলা বানাইছি। দেখাও। দেখাও। আমি অনেক কিছু বানাইছি, মোলা বানাইছি, পুতুল বানাইছি, টমেটো বানাইছি, তারপর আজকে চাল কুমড়া বানাইছি, বেগুন বানাইছি, শুকনো মরিচ বানাইছি, স্ট্রবেরি বানাইছি, পুতুল বানাইছি, কলা বানাইছি, তারপরে হচ্ছে কি হাঁস বানাইছি, সূর্যমুখী ফুল বানাইছি, জালনা বানাইছি, শামুক বানাইছি, হাঁস বানাইছি, চেরি ফল বানাইছি, এখানে দুইটা ফুল বানাইছি আর পুতুল। তো আমার সবগুলো তোমাদের কেমন লাগছে তোমরা শেয়ার করে দিও। আর আমার মা এখন রান্না করতেছে। মায়ের একটা ডিম ভাজা করা হয়ে গিয়েছে। আমি এখানে 3টা ডিম ভাজি করতেছি। 3টা ডিম একসাথে ভাজি করলে অনেক মোটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি 3টা ডিমটা 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। 2 ভাগে ভাগ করে নিয়ে এখন ভেজে নিচ্ছি। তো প্রথম ভাগ আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় ভাগ ডিমটা ভাজছি। তো ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা এখানেই শেষ করব। দাঁড়াও, কই নিয়ে যাও। তো আবারও বলতেছি, সামিয়া প্রীতি কিচেন ব্লগ থেকে এসেছিল। তো কিচেন রিলেটেড ভিডিও আপলোড করা হয় এখন প্রতিনিয়ত। বাড়ির আশেপাশে ঘুরতে যাওয়া, গ্রামের প্রকৃতি, গ্রামের জীবন এবং একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি কীরকম জীবনযাপন, তারপর অনেক রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি পাশে থাকেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন, তাহলে ভিডিও করার জন্য মোটিভেট হই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এদিক দিয়ে আমার মেয়ে এখনও ক্লে নিয়ে দাঁড়িয়ে আছে, এখনও ক্লে নিয়ে খেলা করবে। তো তোমার নাম বলো, তোমার নাম কি? আমার নাম হচ্ছে কি জান্নাতুল মোহাম্মদ সামিয়া। কিন্তু তোমরা নিশ্চয় পুরো নাম বলতে পারবে না, পুরো নাম বলতে না পারলে সামিয়া জান্নাত ও বলতে পারো। তো ওর নাম বলেছে, ওর আরও নাম আছে, কিন্তু সেই পুরো নামটা আর বললো না। আমি যতটুকু বলতে বলেছি ও ততটুকুই বলেছে। তো অনেক কিছু বানিয়েছে, অনেক কিছু করেছে ওর চ্যানেলটা। এই চ্যানেলে ওরও অনেক ভিডিও আসবে, ওর স্কুলে যাওয়া, ওর পড়ালেখা, ওর হাতের লেখা রিলেটেড অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সামনে যেন আগামীতে আমি আগাতে পারি। আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা সব কিছু আশা করছি। তো পাশে থাকবেন, আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওগুলো যদি ভালো লাগে। তো বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।